আসো আমরা ইংরেজি প্রশ্ন সলভ করতে যাই। আজকে আমরা ট্যাগ কোশ্চেন করতেছি চিটাগাং বোর্ড 2020। ঠিক আছে, এটা আমরা করি নাই। প্রথমটা আছে none of us can solve this problem. None of us can solve this problem. The number আছে there is little water in the glass. There is little water in the glass. এই লেকচার কি তোরে ইয়া করছে? এটার মানে অবজেক্টিভকে আবার আলাদা দিছি। বুঝছো? হ্যাঁ। পাঁচের সবগুলো একসাথে। ইদুরা খালি 22 30 বিশাল দিছে আর কোন প্রশ্ন নেই। One cannot deny. One cannot deny this proposal. You need to see it up top. You need to see it up top. The number of nothing was said. Nothing was said. উমেশ সবাই টাকা উমেশ সহ এক কোশ্চেন করার সময় সবাই টাকা দেবেন। দেখ এক কোশ্চেন আমাদের কাজ ছিল প্রথমে সাবজেক্ট আইডেন্টিফাই করে তারপর ভার্ব আইডেন্টিফাই করা, ঠিক না? এটা হলো আমাদের কাজ। পরেরটা পরে তাহলে ফার্স্ট থিং ফার্স্ট কি নান অফ আস। নান অফ আস মানে কি আমাদের কেউ না। নান অফ আস মানে কি নান অফ আস মানে কি জোরে বল নান অফ আস আমাদের কেউ না। ক্যান সলভ এই ক্যান এটা কি মডেল মডেল একটা মডেল চলে আসবে না? চলে আসবে। মডেলের পরে সবসময় বারবার প্রেজেন্ট ফর্ম বসে। দেখ সলভ সমাধান এটা প্রেজেন্ট ফর্ম বসছে নয় তো সলভ দিত। ক্যান বি হলে সলভ দিত। ক্যান এর পরে বার আসলে সাথে সাথে প্রেজেন্ট ফর্ম। কথা কি ক্লিয়ার? তবে ওটার কাজ নেই। ক্যান ওটার কাজ নাই। নান অফ আস আমাদের কেউ না ক্যান সলভ দিস প্রবলেম মানে আমাদের কেউ এটা সমস্যা মানে আমাদের কেউ এই সমস্যার সমাধান করতে পারে না। তাহলে আমাদের এখানে সাবজেক্ট কে নান অফ আস। নান অফ আস হলে নান অফ আস মূলত কাকে ইয়া করে? এখানে এখানে একটা কথা আছে নান অফ আস। ঠিক আছে, তুই যদি দেখোস যে এখানে যে নান অফ আস বলতে আমাদের কেউ না বোঝাচ্ছে, তাহলে মূলত এটা কিন্তু নানটা কি নয়, নানটা সাবজেক্ট নয়, নান অফ আসটাই সাবজেক্ট মানে আমাদের কেউ না। তার মানে এখানে মূলত আমাদের রিলেটেড কোনো কথা কথা কি বোঝা যাচ্ছে? Many of us, some of us, none of you, many of you, some of you. কথা কি বোঝা যাচ্ছে? এগুলোর ক্ষেত্রে অফার ফর যেটাকে মূলত তাকেই বোঝানো হয়, তাকেই বোঝানো হয়। তাইলে আমরা এখানে যে জিনিসটা করবো সেটা হলো আচ্ছা তারপরে এটা আমি আপাতত একটু রাখি মানে আমি চেক করে তারপরে লিখি। ঠিক আছে, এটা আপাতত রাখি কিন্তু আমরা এটা আমাদের করব এখানে সাবজেক্ট হলো গিয়া এখানে ভার্ব হলো ক্যান, ক্যানের পরে এখানে আইদার মানে আমার পুরো বিশ্বাস তো বলতেছে এখানে উই হওয়ার কথা যেহেতু এটা একটা এমনিতে নেগেটিভ ক্যান উই, কিন্তু তারপরে এটাতে কোনো মানে দের কোনো প্রভাব আছে কিনা এটা কিছু করে দেখি। ঠিক আছে, আপাতত এটা লিখি মানে এটা এখন স্কিপ রাখি, এটা এখানে থাকে। এখানে দেয়ার ইজ তাহলে দেয়ার হলো সাবজেক্ট, ইজ হলো গিয়া ভার্ব মডেল, ঠিক না? কিন্তু এটা যদি আমরা দেখি দেয়ার ইজ তাহলে আমার কথা ইজন্ট দেয়ার। আমরা যেখানে দেখি দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, অর্থাৎ পানিতে লিটল ওয়াটার মানে হচ্ছে পানি নাইনি, পানি নাইনি। কথা কি ক্লিয়ার? এখন তো ওটাকে মনে করে বলি সাধারণত আমরা যখন গ্লাস থেকে দেখাই আমরা কি গ্লাস সাধারণত বেশি খালি দেখি না দেখি যে এক ফোঁটা দুই ফোঁটা হানি রাখি দেখি ওই ব্যাপারটাকে বলে যে লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। কথা কি বোঝা গেছে? এখন কেউ খায় কেউ খাই দিস পর্যন্ত দেখছস না। তার মানে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস এই লিটল যে শব্দটা আছে এটা একটা নেগেটিভ, এটা কি শব্দ? নেগেটিভ ওয়ার্ড। এরকম আবার একটা হলো যে ফিউ, আর একটা হলো কি ফিউ। রিমেম্বার এখানে একটা কথা আছে যেমন ধর এই লিটলটা কখন বসে আর ফিউটা কখন বসে, অথবা এই ফিউ
লিটল অথবা কি এ ফিউ, লিটল অথবা কি এ ফিউ। যেমন ধর পানি গণনা করা যায় না, তার মানে কি আনকাউন্টেবল, এটার জন্য হবে কি লিটল। কিন্তু যেটা কাউন্টেবল, যেমন ধর ঝুড়িতে ফলের সংখ্যা, ঠিক আছে, আমাদের বন্ধুর সংখ্যা, ঠিক আছে, এই জিনিসগুলো কাউন্টেবল, এটার জন্য কি এ ফিউ, এটার জন্য কি হবে এ ফিউ, ঠিক আছে, বা ফিউ। এখন তাহলে এখানে লিটল এটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে এটার জন্য আমাদের এটা কি শুধু ইজ দেয়ার, এটা কি হবে শুধু ইজ দেয়ার। এরপরে ওয়ান ক্যান নট ডিনাই, ওয়ান এর এখানে কথা আছে। ওয়ানের ক্ষেত্রে অনেকে অনেক কিছুই ব্যবহার করতে চায়, ঠিক আছে, অনেক বলতে কেউ ওয়ানে রাখে, কেউ হিতে নিয়ে যায়, কেউ দেতে নিয়ে যায়। তবে সাধারণত আমি যে জিনিসটা ফলো করি, আমি এটাকে ওয়ানে রাখাটাকে মানে ভালো মনে করি, ঠিক আছে। তাহলে ওয়ান ক্যান নট ডিনাই দিস প্রপোজাল, মানে এটা কেউ কি করতে পারে না, অস্বীকার করতে পারে না, ঠিক আছে। তাহলে এই জায়গাটাতে আমি ক্যান ওয়ান এটা লিখি, কি লিখলাম ক্যান ওয়ান, ঠিক আছে। এরপরে আসে দেখ ইউ নিড টু সি এ ডক্টর, তাহলে এখানে মূল এখানে কি আছে নিড, এই নিড এটা কিন্তু একটা মডেল, নিড কি একটা মডেল। তাহলে তোমার ডাক্তার দেখানো প্রয়োজন, তাহলে নিড এটা যেমন আছে তেমনি আসবে। আর এটা যেহেতু নেগেটিভ, এটা কি নেগেটিভ, তাহলে নিড যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু আবার ডু ব্যবহৃত হবে নিড যদি, কারণ এখানে নেগেটিভ বসে যাবে। আচ্ছা নিডনেট ইউ দিদি, নিডনেট ইউ দিদি, আবার এখানে ডোন্ট ইউ এটাও লেখা রাখবে। শেষ পর্যন্ত তোমরা আনসার কোনটা করতে, ঠিক আছে। আজকে সবগুলো একটু আর সবচেয়ে বড় কথা হলো যে তোদেরকে টাইপ কোশ্চেন করেছে আমি আসলে প্রায় দীর্ঘ 1 বছর গেট করে গেছি, এই কারণে আমি আসলে যেগুলো একটু কনফিউজিং ওগুলোতে আবার হয়ে যাচ্ছে, আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি। আর আজকে দেখা যাচ্ছে যে কনফিউশন আসলে যে গুণ বেশি আছে। এরপরে নাথিং ওয়াজ সেইড, এখানে যে নাথিং একটা সিঙ্গুলার ওয়ার্ড, এই কারণে এখানে কি হয়েছে ওয়াজ হয়েছে বার্তা। আর ওয়াজ থেকে আমরা জানি যে এখানে ওয়াজ আসবে। আর এই যে নাথিং এটা একটা নেগেটিভ ওয়ার্ড, তার মানে নেগেটিভ করা যাবে না। আর নাথিং এর এখানে যে থিং আছে, আমরা জানি যে থিং থাকলে কি হবে ইট হবে, রাবিশ। থিংস থাকলে না দে হবে, থিং থাকলে কি হবে ইট হবে, তাহলে ওয়াজ ইট, এটা কি হবে ওয়াজ ইট। আচ্ছা আমরা একটু উত্তরগুলো একটু তাসাই করি। হ্যাঁ উত্তর কি দিছে, আচ্ছা নান অফ আস ক্যান উই, আমরা ক্যান উই বলছিলাম না রে, বলছিলাম না ক্যান উই, তাহলে এটা হলো ক্যান উই। তাহলে ওই যে এটা হলো মেন, এটা মেন। যদি বলতো নান অফ ইউ তাহলে কি হতো ক্যান ইউ, যদি বলতো নান অফ দেম, যদি কি বলতো নান অফ দেম তাদের কেউ না, তাহলে কি হতো ক্যান দে, তাহলে কি হতো ক্যান দে। কথা কি ক্লিয়ার? তাহলে এটা শুধু নানের ক্ষেত্রে ব্যাপারটা আসছে বলতো না। নান অফ আস, মেনি অফ আস, সাম অফ আস, কয়টা হয়েছে তিনটা, নান অফ আস, মেনি অফ আস, সাম অফ আস, ঠিক আছে। নান অফ দেম, মেনি অফ দেম, সাম অফ দেম, দেম থাকলে দে আসবে, ঠিক আছে। নান অফ ইউ, মেনি অফ ইউ, সাম অফ ইউ, ঠিক আছে। তাহলে আবার কি হবে ইউ হবে। কথা কি ক্লিয়ার? তাহলে এই জায়গাটার ক্ষেত্রে অফ এর পরে যেটা আছে আমরা সেটা নিব। ওকে, এরপরে ইজ দেয়ার, এরপর কি ইজ দেয়ার, এরপরটা ক্যান ওয়ান দিছি না, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ঠিক আছে। এরপরে এরপরটা হলো যা বলছিলাম এখানে ডোন্ট করতে হবে, এটা হলো ডোন্ট ইউ, এটা কি হবে ডোন্ট ইউ। আর এরপরটা হলো ওয়াজ ইট, বুঝা গেছে আল্লাহর রহমতে। তাহলে আলহামদুলিল্লাহ যে আল্লাহর রহমতে আমরা ভুল করি নাই, আমরা এখান থেকে ডোন্ট ইউটাকে রাখি। বুঝা গেছে? এটা কোশ্চেনটা সুন্দর মতো ছবি তুলে পাঠাই দিয়ে আজকে ইংলিশে এর বাইরে কিছু করবো না, আজকে অনেক লেট করে ফেলছি।